হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুস সামাদ আপনাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চয়নের সফলতার গল্প। প্রথমে আমরা যাই ব্যাংকের বুথ থেকে এক বস্তা টাকা তুলে নিয়ে আমরা সরাসরি চলে আসি সুজুকি শোরুমের সামনে দিয়ে আমরা ভিতরে ঢুকে গিয়ে দেখি অনেকজনের ইমোশনাল, আবার স্বপ্ন, আবার কারো সফলতা। সুজুকি শোরুমের ভিতরে গিয়ে বসে পড়ি আমরা। তারপরে এদিকে পাপ্পু ভাই, রবিউল, রাহেন ভাই সব কিছু জানার পর বা হিসাব করে কত দাম, কত কি ডিসকাউন্ট দিবে বা কত মাইলেজ যাবে সব কিছু জানার পর আমাদের নিয়ে চলে আসে তাদের গোডাউনে। সেখান থেকে আমাদের চয়ন বলছে এই কালারটা আমার পছন্দ হয়েছে। পছন্দ যখন হয়ে গেছে তখন আর গোডাউনে পড়ে থেকে কি করবে, তখন ডিম যখন মুরগি থেকে বের হয় তখন বাইকটি বের হয়ে গেল। এদিকে রাহান ভাই বলছে এটা আমার স্বপ্ন, একদিন নিব। ইনশাল্লাহ ভাই নেবেন আপনি। তারপরে সকল টাকাগুলো বুঝিয়ে দিয়ে দেয় চয়ন, মানে তার স্বপ্নগুলো দিয়ে দেয় আরেকজনের হাতে, কিন্তু আরেকটি স্বপ্ন তার হাতে চলে আসে, মানে বাইক। টাকাগুলো তিনিও ভালো করে দেখে নিল। অনেকক্ষণ বসেছিলাম, এজন্য আমাদের কফি দিয়ে গেল। তখন আমি কফি খাচ্ছি, একটু দেখাচ্ছি, সবাই কফি খাচ্ছে, হাসছে, সবার মুখে হাসি। কফি শেষ করে আমরা চলে আসি তাদের বাইক সার্ভিস সেন্টারে। সেখানে এসে আমাদের দেখি বাইকে কিছু ইনস্টল করা প্রয়োজন, যেমন বাঙ্কার, সাইলেন্সার গার্ড, তারপরে সাইড গার্ড ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু, বেশ কিছু ইনস্টল করে নিলাম। বাইককে সাথে নিয়ে আমরা সবাই মিলে ফটোশ্যুট শেষ করে তারপরে আমাদের কাঙ্ক্ষিত বাইক চয়ন তার সফলতা নিয়ে বের হচ্ছে। তার মুখে এক অন্যরকম হাসি, যা বলে বোঝানো যাচ্ছে না। তারপরে কি, সফলতা কখনো একদিনে আসে না, যা চয়নকে দেখলেই বোঝা যায়।